অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা ছিল লাস্ট মান্থ নভেম্বরের লাস্ট উইকে আমরা পুরুলিয়া ঘুরতে গেছিলাম। তারই ফার্স্ট পার্ট, আমরা কিভাবে গেছিলাম কলকাতা থেকে পুরুলিয়া, তার সমস্ত বিবরণ আমি এই ব্লগে তুলে ধরেছি। এই যে আমাকে দেখছেন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে, প্রথমে ঘর থেকে হাওড়া যাওয়ার জন্য ক্যাব বুক করে চললাম। আমরা অ্যাকচুয়ালি এই যেদিন যাত্রা করলাম সেদিনের টিকিটটা আমাদের একটু এদিক ওদিক হয়েছিল, বলতে ভুল কাটা হয়ে গেছিলো। আমরা চক্রধরপুর, আপনারা সবাই জানেন হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রাত 12টায় চক্রধরপুর আছে। এটা হচ্ছে সব থেকে ভালো ট্রেন। রাতে ট্রাভেল করে আপনি সারা রাতের মধ্যে সকাল 6:30টার মধ্যে পুরুলিয়া স্টেশন পৌঁছে যাবেন। আর হচ্ছে বিকেলবেলা এই যে এখন যে ট্রেনটাতে আমরা যাচ্ছি, টিকিট ভুল কাটার জন্য হঠাৎ তৎকালে আমাদের হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিট কাটতে হয় তৎকাল। চেয়ার কাটের টিকিট পেয়েছিলাম, তো তাতে করেই আমরা রাত্রি 10:30টার মধ্যে পুরুলিয়া পৌঁছেছিলাম। ওই 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার জার্নি, ভালোই পৌঁছে গেছিলো ট্রেন। তো সেদিনটা রাতে আমাদের পুরুলিয়ার রেলওয়ে স্টেশনের কাছেই একটা হোটেলে থাকতে হয়েছিল, কারণ রাত্রিবেলা আর আমাদের অযোধ্যা হিলটপ যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো এই দেখুন আমরা ট্রেনে চেপে পড়েছি। আর সাঁতরাগাছি থেকেও ট্রেন আছে, রূপসী বাংলা। আর এখন তো আমাদের মোস্ট ফেমাস ট্রেন বন্দে ভারত স্টপেজ দিচ্ছে পুরুলিয়াতে, হাওড়া থেকে ছাড়ে, তো আপনারা সেটাও ইউজ করতে পারেন। এই যে আমাদের ট্রেন ছেড়ে এখন ডুবো হয়ে গেছে বাঁকুড়া স্টেশন পেরিয়ে যেতেই আমরা রাতে ডিনারটা সেরে ফেলেছিলাম। আমরা ডিনারে রুটি সবজি টুকটাক যা ছিল ঘর থেকে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম। তাড়াহুড়ো করে গোছগাছ করতে হয়েছিল, যেহেতু বেশিক্ষণ টাইম ছিল না হাতে। 3 ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু প্যাক করে বেরোতে হয়েছে। এই যে আদ্রা স্টেশন আসার আগেই আমাদের খুব ঠান্ডা লাগতে শুরু করলো, টেম্পারেচারটা হঠাৎ দেখছি কমে গেল। আমরা যেন সোয়েটার পরে নিয়েছি। এই যে আদ্রা জাংশন ঢুকছে ট্রেন, তখন বাজছিল তখন 10:15, 10:45, 9:45। তো এত কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এত একটা জেলা আমরা কখনোই যাইনি দুজনেই। তো আমাদের দুজনে কিন্তু পুরুলিয়া ভ্রমণ করে সত্যি খুব ভালো লেগেছে। এটা ছিল ফার্স্ট পার্ট। আমাদের কাছে এই ছোট্ট জেলাটি পুরুলিয়াতে কিন্তু আপনারা এই শীতে ভ্রমণ করে আসতেই পারেন। দেখা যাচ্ছে সত্যিই খুব ভালো লাগবে। অপরূপ প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ে ঘেরা একটি জেলা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে আমাদের। আমরা এই যে দেখছি রাত্রি 10:30, তখন আমরা নামলাম। নেমে আমরা গুটি পায়ে এবার প্ল্যাটফর্মের ওই পাশে যাব। এই যে এই পাশ থেকে আমরা অটো নিয়ে চলে গেছিলাম কাছে একটা, ওই 100 মিটারের মধ্যে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম রাতের জন্য। তারপরে দিন সকালবেলা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম অযোধ্যা পাহাড়ের দিকে। কিছু পিকচার দিয়ে রাখলাম, পরের পার্টে আমি সমস্ত কোথায় ঘুরেছি না ঘুরেছি, অযোধ্যা হিলটপ কীভাবে গেলাম, সব কিছু পরের ব্লগে পার্ট 2তে আসবে। আর এই ঠান্ডাতে যদি আপনারা প্ল্যান করছেন পুরুলিয়া ভ্রমণে, করতেই পারেন। আমি আসার কথা দিচ্ছি, সত্যিই খুব ভালো লাগবে। আর ঠান্ডাতে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।